মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বিনীত ভাবে শুকর আদায় করি যে মহান মাবুদ আমাদের প্রতি অত্যন্ত মেহেরবান করে আজকের এই দীর্ঘ সিরা সেশন আলোচনার পরে আমরা সূরাতুন নিসা তাফসীর শুরু করতে যাচ্ছি। প্রথম পর্ব মহান মাবুদের কাছে নতশিরে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা তাফসীর সেশন করতাম ধারাবাহিক আলোচনা। দীর্ঘদিন আমরা আলোচনা করেছি গেন্সিল মসজিদে, সূরাতুল ফুরকান থেকে শুরু করে সূরাতুল তাগাবুন পর্যন্ত করেছিলাম। তারপরে এখানে আসার পরে সূরাতুল ফাতিহা, আলে ইমরান, বাকারা, আলে ইমরান শেষ করে আমরা সিরাতে ঢুকেছিলাম। আমরা আবার সূরাতুন নিসাতে কন্টিনিউ করার ইচ্ছা ইনশাআল্লাহ বিতাওফিকিল্লাহ। আপনাদের ইলম তলবের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, ইলম জানার আকাঙ্ক্ষা, এটা দেখে নিজেকে বিরত রাখতে পারিনি। চিন্তা করলাম আবার আমরা ইলমের মধ্যে একটু সময় কাটাই। ইলমের মাজলিসে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ মনে হয় যেন আমরা আমাদের ঈমানটাকে রিনিউ করতেছি। আর কোরআনের মাজলিস সবচেয়ে বড় বরকতময় মাজলিস। আমরা কোরআন জানবো, কোরআন বুঝবো। কোরআন জানা এবং বুঝার মধ্যে আমাদের ইহজগতের কল্যাণ, সফলতা, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরগিভনেস, ক্ষমা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত জান্নাত। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক এবং মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের শানের সাথে একটা শব্দ ব্যবহার করেছেন, একটা নাম নিয়েছেন, যেটা হচ্ছে আল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কয়েক জায়গাতে বলেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কোরআন নাজিল হয়েছে আজিজের পক্ষ হতে। আজিজ মানে হচ্ছে পরাক্রমশালী, ক্ষমতাধর, সবচেয়ে শক্তিশালী মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুসসিলাতে বলতেছেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। এই কিতাব আল কোরআন হচ্ছে আজিজ। আল্লাহর নাম আজিজ, শক্তিশালী, আর কোরআনটাও আজিজ। আজিজের পক্ষ থেকে আজিজ, অর্থাৎ এই কোরআনকে কেউ যদি ধরে সেই শক্তিশালী। আল্লাহ পাক এই মেসেজ দিচ্ছেন যারা এই কোরআনকে ধরবে তারা পৃথিবীতে হবে সুপ্রিম নেশন, সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী জাতি হবে যারা এই কোরআন ধরবে। কারণ কি? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কারণ এই আজিজ পাওয়ারফুল কিতাবের বাতিল কোনোভাবে আসতে পারে না, না পারে সামনে থেকে, না পারে পিছন থেকে, কোন দিক থেকে বাতিল এই কিতাবে আসতে পারে না। আল্লাহর এই কিতাবটাকে তাবাদ্দুল, তাহরিফ, পরিবর্তন করার জন্য, মিটানোর জন্য এই পৃথিবীর দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, সবচেয়ে দুর্বল ক্রিয়েশন হচ্ছে হিউম্যান বিং, মানব জাতি। এই মানব জাতি বহুবার চেষ্টা করেছে, আল্লাহর কিতাবের কোনো পরিবর্তন করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। এটাই হচ্ছে মিরাকল অফ দ্য কোরআন, যে কেউ চেঞ্জ করতে পারে নাই, পরিবর্তন করতে পারে নাই। আপনি একটা আয়াত ভুল পড়েন, আমি একটা আয়াত ভুল পড়ি, একজন ইমাম ভুল পড়েন, ভুল পড়লে ভুলই সবাই এসে ভুল দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখানে দেখবেন আর বড় লোক, ছোট লোক, অথবা কত বড় ইমাম, ছোট ইমাম, কেউ এগুলো পরোয়া করে না। সাধারণ একজন মুসল্লিও বুঝে যদি এই আয়াত ভুল হচ্ছে, সে ভুল ধরতে পারে। এটা প্রমাণ কোরআনের মুজিজা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে শক্তিশালী করেছেন। এখানে বাতিল আসার কোনো সুযোগ নাই। তানজিলুম মিন হাকীমিন হামিদ।
এই কিতাব নাজিল হয়েছে হাকিম হামিদ, এমন হাকিম, জ্ঞানী, গুণী, প্রজ্ঞাশীল মহান রব্বুল আলামিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে জ্ঞান দেন। আল্লাহকে কেউ জ্ঞান দেওয়ার দরকার নাই। আল্লাহ পাক কোরআনের 2টা আয়াতে বলেছেন যে তোমরা কি আল্লাহকে জ্ঞান দিতে চাও, জানাইতে চাও, এইভাবে বলেছেন 2টা জায়গাতে। অর্থাৎ আল্লাহকে কেউ কিছু জানানোর দরকার নাই, আল্লাহ সবাইকে জানান, আল্লাহ সবাইকে জ্ঞান দেন, আল্লাহ সবাইকে যা কিছু দরকার সব কিছু দেন। আল্লাহ হাকিম। তারপরে কি পৃথিবীর মানুষ নিজে নিজেই প্রশংসিত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিজেই প্রশংসিত। আল হামিদ, এমন জ্ঞান, এমন নিপুণ কর্মকৌশল, কেউ আসিয়া সেখানে ন্যূনতম সামান্যতম ভুল ধরবে এই যোগ্যতা পৃথিবীর কোন মানুষের নাই। এটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন। এই কয়েকটা কথা ভূমিকা হিসাবে আপনাদের কাছে বললাম। এখন আমরা যাই সূরাতুন নিসা। নিসার অর্থটা হচ্ছে উইমেন। তাসমিয়াতুল কুল, এই পুরা সূরার নামটা রাখা হয়েছে নিসা এই শব্দটা থেকে। এই শব্দ থেকে নিয়ে পুরা সূরার নাম রাখা হয়েছে। অন্যান্য শব্দগুলো থেকে নাম নেওয়া হতে পারত, কিন্তু সাহাবায়ে কেরামগণ এই নাম লিপিবদ্ধ করেছেন। এর পিছনে কিছু আদিল্লা দলিল আছে, যার কারণে নাম নিয়েছেন। অতএব এই সূরার নামটা কি? সূরাতুন নিসা। নিসার অর্থ কি? এই সূরার কিছু ফজিলত আমরা জানবো, গুরুত্ব জানবো ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে। এই সূরা মাদানী সূরা। এই সূরার ভিতরে 176টা আয়াত আছে। 175টা আয়াতই মাদানী আয়াত, একমাত্র একটা আয়াত ছাড়া। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যখন আল্লাহর রাসূল ফতহ মক্কা বিজয়ের দিন মক্কাতে ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছেন। বাকি পুরা সূরাটাই মাদানী সূরা। আর মাদানী সূরার বৈশিষ্ট্য হচ্ছে যে লম্বা লম্বা আয়াত থাকবে, শরীয়তের অনেক হুকুম আহকাম গুলো থাকবে, সমাজ কিভাবে চলবে, সমাজ কিভাবে ডিল করবে, প্রত্যেকটা ছোট বড় জিনিস কিভাবে ব্যবহার করবে মানুষকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নলেজ দিয়েছেন। এই আহকাম রুল গুলো মাদানী সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, এই সূরা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাবাসা, যে আর কোনো বন্দিত্ব নেই, বন্দির কোনো সুযোগ আর নেই। এর পিছনে অনেক কারণ আছে। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ সম্বলিত আয়াত নাযিল করেছেন। এখন আর আমরা কাফির মুশরিকদের হাতে বন্দী হব, এই সুযোগ আর নাই। যারা বন্দী আছে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসবে। সুনানুল কুবরা বাইহাকির হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই সূরার ভিতরে লা খামসু আয়াতিন, 5টা আয়াত আছে, মা ইয়াসুরুনি আন্না লি বিহাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি সারা পৃথিবী আমাকে দেয়, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সকল কিছু দেয়, তাহলে আমি খুশি হব না। এই 5টা আয়াতই আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করেছে। অন্য হাদিসের মধ্যে আছে, আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিআ। এই 5টা আয়াত আমার কাছে পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুর চাইতে প্রিয়। আমার কিচ্ছু দরকার নাই, আমার 5টা আয়াত। এখন দেখেন দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জ্ঞানের স্ট্যান্ডার্ড দেখেন, তাদের ঈমানের পজিশন দেখেন, যে সারা পৃথিবী দিয়ে খুশি করা যাবে না এই 5টা আয়াত
সে যেই পরিমাণ খুশি হয়েছে। আমরা করি কি, 50 টাকা পাইলে দিন বেশিয়া যাই, করি না? আমরা সামান্য টাকার বিনিময়ে দিন বিক্রি করে আমরা শেষ হয়েছে। ক্রমে একটা কথা আসলো, এক্সেস কথা বলতে আমি চাই না, এটা শিক্ষণ এই জন্য বলতেছি যে বাংলাদেশে রাজক আছে না, রাজক যারা দেখাতে চিনবেন, রাজক এটা দীর্ঘ সময় এক সময় ওরা সিলেটিরা করতো। রাজক বেশিরভাগ সিলেটি আন্ডারে ছিল। আমাদের সিলেটের লোকজনের সভা সমাবেশ সবগুলো সেখানে হইত। তো একদিন একটা সমাবেশে আমরা গেছি, আমাদের সিলেটে প্রোগ্রাম ছিল, সেখানে বসে বসে এই মিটিং করতেন যে বাংলাদেশ স্বাধীন করবো, এই ব্যাপারে সিলেট স্বাধীন করবো এই ব্যাপারে। আমরা একদিন একটা মিটিং এ গেলাম, সেখানে সব দলের লিডাররাও আছে। আমাদের কুলাউড়ার তখন ছিলেন, তখন এমপি ছিলেন না, আগে ছিলেন এমপি আগের টার্মে, সুলতান মনসুর সাহেব। উনি সেখানে আমাদেরকে পাইয়া খুব আদর করে নিয়ে আসলেন যে ইস্টার্ন হাউজিং এ ওনার বাসা ছিল, তোমরা আমার সিলেটের লোক কুলাউড়ার লোক আসো না কেন, আমাদেরকে নিয়ে আসলেন বাসায়। তো স্যার রাস্তা হইলেন, গল্প করলেন, ফ্রেন্ডলি গল্প করতেছি। তো ওনাকে আমরা বললাম, আপনারা কাজটা করলেন কি ক্ষমতায় যখন ছিলেন, যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক উনাকে আপনারা হত্যার আসামি বানিয়ে এই তামসাটা করলেন দিলেন। উনি ফ্রেন্ডলি বলে দিলেন যে এটা আসলে টোটালি ভুল ছিল, এই কাজটা করার কোনো দরকারই ছিল না। উনি ইঙ্গিত করলেন প্রধানমন্ত্রীর দিকে তখনকার, যে উনার এই ভুলটা ছিল, এইটা করার দরকার ছিল না। যে আজিজুল হককে 500 টাকা দিলে আমাদেরকে দোয়ার বেস্তি দিয়ে দিবেন, এই আজিজুল হককে খুনির আসামি বানিয়ে জেলে ঢুকে এই পায়তারা করা কি দরকার ছিল? এতে করে ওই সময়কার যে পজিশন ছিল সরকারের অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন আমরা বারে চিন্তা করলাম ওইটা দেখেন যে কি চিন্তা, যে একজন আলিমকে মাত্র 500 টাকা লাগবে কিনতে, আর বেশি না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, খুব অল্প মূল্যে আমার আয়াতগুলোকে বিক্রি করে দিও না তোমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামতের আগে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে। এখন এটাই চলতেছে, দিন বিক্রির ফায়দারা চলতেছে। যেইভাবে হোক ক্ষমতা চাই, পজিশন চাই, অর্থ সম্পদ চাই, আর দিন হয়ে গেছে একটা লেভেল যে এইটা বিক্রি কিনে চলতেছে। ইয়াদান আল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই এই ধরনের অপরাধ থেকে। আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে হেফাজত করে দিন যেখানে চলে আসবে, এটা আমাদের নাজাত, এটাকে ধরতেই হবে শক্ত করে, কোনো ভয় নাই এটা ছাড়া আমাদের। এই দেখেন দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ এই সমস্ত লোক সাহাবীদের হাতেই আমাদের ইজ্জত সম্মান রেখেছিলেন, যার কারণে এত বৎসর পরে, 1000 বৎসর পরে আমরা আসিয়া এই দিনের মধ্যে মসজিদ বানাইয়া নমাজ পড়ে দিনের আলোচনা করতেছি। আর ওই সাহাবীর কথা আমরা এখনো স্মরণ করতেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই সাহাবীকে আল্লাহ কন্টিনিউ আজর দিতেছেন এই কথার কারণে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, সামানিয়ু আয়াতিন, কোরআনের মধ্যে 8টা আয়াত আছে। কয়টা আয়াত? এই সূরার ভিতরে 8টা আয়াত আছে। হিয়া খায়রুল লিহাদিহিল উম্মাহ, এই আয়াতগুলো এই উম্মতের জন্য অনেক কল্যাণকর, অনেক উত্তম। কিসের চাইতে উত্তম? মিম্মা তালাআত আলাইহি শামসু ওয়া গারাবাত, যেই জায়গার উপরে সূর্য উঠে এবং ডুবে সেই জায়গার চাইতেও উত্তম। এর মানেটা কি? ভিতরে ইঙ্গিতটা হচ্ছে এই দুনিয়া, এই দুনিয়া সোজা কথা, এই দুনিয়া সূর্য কোথায় উঠে? এই জমিনে উঠে, আর পড়ে কোথায়? এই জমিনেই পড়ে। এই জমিনের চাইতে 8টা আয়াত অনেক উত্তম। এর মানেটা কি? একটা ইঙ্গিত দিয়ে দিলেন, এই উম্মত কোনদিন তোমরা এই দুনিয়ার একটা বালির বিনিময়ে দিনকে বিক্রি করে দিও না। এই ইঙ্গিতটাই এর ভিতরে। এখন আমরা এই ফার্স্ট সংক্ষিপ্ত এই 8টা আয়াত আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। 1 নম্বর আয়াত হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। খুব গুরুত্বের সাথে শুনবেন, আয়াতগুলো আমার জন্য নসিহত, আপনাদের জন্য নসিহত। কিছু যদি আমরা মাথার মধ্যে রাখি, আমাদের ঈমান বাড়বে, আমলের কোয়ালিটি বাড়বে।
রমাদান সামনে, আমাদের উপকার দিবে দুনিয়া এবং আখিরাতে। সূরাতুন নিসার 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ যাররা কোনা পরিমাণ, এটম পরিমাণ আল্লাহ জুলুম করেন না। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, এখানে যাররা পরিমাণও জুলুম করেন না। সুবহানাল্লাহ বিহামদিহি, কথা আশার কথা না যে আল্লাহ জুলুম করেন না, আমরা যা করি তাই দেন। وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا, যদি কোন ব্যক্তির একটা সওয়াব থাকে, وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا, আল্লাহ সেটিকে মাল্টিপ্লাই করে দেন। সুবহানাল্লাহ, খুশি না যে একটা আমল নিয়ে গেলাম, আল্লাহ আমার কোনো আমল নাই, আল্লাহ একটা আমল পিওরলি আল্লাহর কাছে নিয়ে গেলাম, আল্লাহ পাক বলছে এটাকে আল্লাহ বাড়িয়ে দিবে, বহুগুণ বাড়িয়ে দিবেন। পৃথিবীতে এমন দয়ালু নাই যে আপনি 1 টাকা নিয়ে 1 লক্ষ টাকা নিয়ে আসবেন, এমন দয়ালু কেউ নাই পৃথিবীতে, দিবে না আমাদের। আল্লাহ কত দয়ালু, চিন্তা করেন। ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আল্লাহ তার পক্ষ থেকে ওইটাকে তো বাড়াইবেন, আল্লাহ নিজের পক্ষ থেকে আরো ভর্তুকি দিবেন। আজরান আযীমা, হিউজ রিওয়ার্ড, হিউজ অ্যামাউন্ট রিওয়ার্ড আল্লাহ নিজের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন এই আয়াতের উপরে আপনারা খুশি না? দুনিয়াটার কদিন বাসি আমরা, কদিন, তাই তো? এত শেষ না, আমাদের সূর্য কোন দিন ডুববে নিজেও জানি না, কোন সময় শেষ, সংবাদ আসবে নাই শেষ, বিলীন। কয়দিন ফ্রেন্ড বন্ধুরা কতদিন মনে রাখবে, তারপর তো শেষ, ওই মস্তিষ্কতে বিলীন। এটাই হচ্ছে দুনিয়া, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। নাই গন, কত মানুষ দুনিয়া আসছে আর গেছে, কিছুই নেই। অতএব মনে রাখতে হবে, আল্লাহর কাছে আমাদের ফিরিয়ে যেতে হবে, 1 নম্বর। 2 নম্বর, সূরাতুন নিসা 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আল্লাহ পাক বলতেছেন কিছু আছে বড় বড় অপরাধ আর কিছু আছে ছোট ছোট অপরাধ। বড় অপরাধ আর ছোট অপরাধ, 2 ধরনের অপরাধ আছে। সব অপরাধ সমান নয়, বড়র মধ্যেও সব বড় সমান নয়। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা বড় বড় অপরাধ থেকে দূরে থাকো, যেগুলো করতে আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করেছেন। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন কিছু কাজ, যেমন আল্লাহ জিনা করতে ডাইরেক্ট নিষেধ করেছেন, সুদ খাইতে আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন, মদ খাইতে আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন, জিনা করতে আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করেছেন। এমন ডাইরেক্ট নিষেধ আল্লাহ দিয়েছেন, মা তুনহাউনা আনহু, যেগুলো করতে তোমাদেরকে ডাইরেক্ট নিষেধ করা হয়েছে, সেগুলো থেকে তোমরা যদি বিরত থাকো, দূরে থাকো, তাহলে কি হবে? নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের বাদ বাকি ছোট ছোট যেগুলো আছে তওবা করা লাগবে না, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি, শেষ বাকিগুলো এমনিতেই মাফ। 1 ওয়াক্ত নামাজ পড়ে যদি আরেক ওয়াক্ত নামাজ পড়েন, মাঝখানের ছোট গুনাহ মাফ। 1 জুম্মার নামাজ পড়ে আরেক জুম্মার নামাজ যদি চলে আসেন, মাঝখানের ছোট গুনাহ মাফ। একটা উমরা করে আরেকটা উমরা যদি করেন, মাঝখানে যে সময় যাবে, এই মাঝখানের ছোট সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এটা সহিহ হাদিস, এটাগুলো একটা আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি তোমাদেরকে নোবেল এন্ট্রান্স দিয়ে তোমাদেরকে একটা সম্মানিত জায়গাতে নিয়ে যাব। সেই সম্মানিত জায়গা কোনটা? জান্নাত। আল্লাহ পাক মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। তাহলে গুনাহ বড়টা থেকে যেগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন সেগুলো দিয়ে বাঁচতে হবে। 3 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, সূরাতুন নিসা 116 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন যে শিরিক করে আল্লাহ তাকে মাফ করবেন। এটা হচ্ছে এই স্টেটমেন্ট, যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে শিরিক করে, এনিওয়ে শিরিক করে, আল্লাহ তাদেরকে মাফ করেন না, এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আই বিল্লাহ, আল্লাহর সাথে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু বাদ বাকি গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন যার প্রতি ইচ্ছা করেন। আল্লাহ যার প্রতি ইচ্ছা করেন তার বাদ বাকি গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু শিরক আল্লাহ মাফ করেন না। বাকিটার সাথে কন্ডিশন লাগানো,
আল্লাহ যার প্রতি ইচ্ছা করেন তার বাকি গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো এটা কি হলো? আশার আয়াত যে আমরা যদি শিরিক থেকে দূরে থাকি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকিগুলো মাফ করে দিবেন, এই আশাবাদী আমরা আশা করতে পারি। 4 নম্বর 64 আয়াত সূরাতুন নিসা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আল্লাহ পাক বলতেছেন মুনাফিকদের ব্যাপারে, যখন তারা জুলুম করে ফেলেছে তাদের নফসের উপরে, নিজেদের বিরুদ্ধে নফসের উপরে তারা জুলুম করেছে, তারা যদি নবী আপনার কাছে আসতো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আসতো, আসিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, নবীর কাছে আসিয়ে ঈমান আনতো, ঈমান রিনিউ করতো, রিকগনাইজ করতো তাদের অপরাধগুলো, আর আল্লাহর কাছে মাফি চাইতো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেন, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে তারা পাইতো আল্লাহ তাআলাকে অধিক তওবা কবুলকারী, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, এবং দয়ালু, অধিক তওবা গ্রহণ অ্যাকসেপ্টকারী এবং দয়ালু। আল্লাহ তাদের প্রতি দয়া করতেন, তাদের তওবা কবুল করতেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিতেন। আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কি বলেছেন? তারা যদি আসতো আল্লাহ রাসূলের কাছে, এটা কন্ডিশন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এখন কি করবে? এখন আসিয়া দ্বীনের মধ্যে আসতে হবে, পিওরলি তওবা করতে হবে, নামাজ পড়ে, ওযু করে নামাজ পড়ে পিওরলি তওবা করে আল্লাহর কাছে মাফি চাইতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। 1 নম্বর আয়াত 110 নম্বর, ওমান ইয়ামাল সুআন, যে ব্যক্তি অপরাধ করলো, আও ইয়াযলিম নাফসাহু, অথবা তার নিজের উপরে জুলুম করলো, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহর কাছে মাফি চাইলো, অপরাধ করলো, নিজের উপরে জুলুম করলো, তারপরে সে আল্লাহর কাছে ইস্তেগফার করলো, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে সে মাফ চাইলো, তাহলে কি হবে? ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে পাইবে আল্লাহ পাক গফুর, অধিক ক্ষমাশীল, রহিমা, এবং তার প্রতি রহমতওয়ালা, আল্লাহ তার প্রতি রহম করবেন, তার অপরাধ মাফ করে দিবেন, সে যদি খারাপ কাজ করে আল্লাহর কাছে মাফি চায়। সুবহানাল্লাহ। তো এই আয়াত কত বড় আশার আলো, আশার বাণী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধ করলে মাফ করে দেন, দেখে দেখে বলতেছে। 6 নম্বর 26 নম্বর আয়াত, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম, আল্লাহ চান যে তিনি তোমাদের কাছে সকল কিছু পরিষ্কার করে দিতে চান, যে কোন জিনিসটাই আর ভেগ রাখতে চান না, আল্লাহ ক্লিয়ার করে দিতে চান তোমাদের কাছে সব কিছু। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিধান দিয়েছেন একটার পর একটা, যে পরিষ্কার করে দিয়েছেন। এইটা কেন হুকুম দিলেন তা বর্ণনা করে, এক্সপ্লেনেশন দিয়ে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। নিষেধ করলেন কেন, তার ক্ষতি কি, হার্মটা কি, আল্লাহ সেটাও বলে দিয়েছেন। ওয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিবেন তোমাদের আগের জাতির রীতিনীতি। এখানে আম্বিয়ায়ে কেরামদের তরিকা রাস্তা, সাহাবায়ে কেরামদের তরিকা রাস্তা, মুত্তাকি মানুষদের তরিকা রাস্তা দেখিয়ে দিবেন, তারা কিভাবে দুনিয়াতে ছিলেন, কষ্ট করে তারা দুনিয়াতে ছিলেন, কোন রীতিনীতির উপরে, সুনানের উপরে, বিধানের উপরে তারা ছিল, আল্লাহ সেটা দেখিয়ে দিতে চান। এই জন্য দেখবেন আল্লাহ পাক নবী রাসূলদের বর্ণনা করেছেন, অনেক রাসূলের বর্ণনা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, বলেছেন আমি অনেক রাসূলের বর্ণনা তোমাদের কাছে দিয়েছি, নবী আপনার কাছে দিয়েছি। অমিনহুম মান লাম নাকসুস আলাইকা, এবং অনেক রাসূলের বর্ণনা আমি দেইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে অনেক আম্বিয়া কেরামদের ঘটনাবলী বর্ণনা করে দিয়েছেন, অনেক জাতির ঘটনাবলী বর্ণনা করে দিয়েছেন।
আল্লাহ বলেছেন ওয়ায়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম। 3 নম্বর বললেন এই কিছু বর্ণনা করার পরেও আমি কেন এই বিধান দিলাম, আমি জানি বিধান দেওয়ার পরেও তোমরা ভুল ত্রুটি করবে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা যদি তওবা করো তাহলে ওয়া ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই আয়াতও আশার আলো। 27 নম্বর আয়াত, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ চান তোমাদের তওবা কবুল করতে। বারবার একই কথা আবার আসছে, আল্লাহ চান তোমাদের তওবা কবুল করতে যাতে তোমরা তওবা করো। এই মেসেজ দিলেন যদি আমরা তওবা করি আল্লাহ পাক কবুল করবে, তাতে আমরা তওবা থেকে নিরাশ না হই। রমাদান আসতেছে, আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, আল্লাহর কাছে আমরা তওবা করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি খুব বেশি করে আমরা পড়ব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহর রাসূল ডেইলি 100 বার পড়তেন, হাদিসের মধ্যে আছে 100 বার আল্লাহর রাসূল পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে মাফি চাই, আল্লাহর কাছে তওবা করতেছি। খুব সংক্ষিপ্ত দোয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলতেছেন وَيُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَن تَمِيلُوا مَيْلًا عَظِيمًا। আল্লাহ চান তোমাদের তওবা কবুল করতে, আর যারা শাহওয়াতের অনুসারী, নিজের খাহিশের অনুসারী, ডিজায়ারের অনুসারী, ডিজায়ারের লোভ বানিয়েছে, গড বানিয়েছে, আল্লাহ বলতেছেন আন তামিলু মাইলান আযীমা, তারা চায় তোমাদেরকে দিন থেকে পথভ্রষ্ট করে বহুদূর নিয়ে যাইতে, পথভ্রষ্টতার চূড়ান্ত সীমাতে নিয়ে যাইতে চায়। দুইটা চাওয়া, আল্লাহর চাওয়া কি তোমরা অপরাধ করবে আল্লাহ মাফ করে দিবেন, তওবা করো আমি আল্লাহ মাফ করে দিব। আর দুনিয়াতে এমন কিছু লোক আছে তারা কি চায় আল্লাহ সেটাও বলতেছেন, যারা শাহওয়াতের অনুসারী অর্থাৎ নিজের মন মস্তিষ্ক খাহিশের অনুসারী, তারা কি চায় মানুষদেরকে পথ হারা করতে চায়, বিপদগামী করতে চায়, আল্লাহর দিন থেকে সরাইতে চায়। এই দুনিয়াতে বর্তমানে এটাই চলতেছে যে লার্জ নাম্বার মানুষ কেমনে মানুষদেরকে দিন থেকে বেদিন বানানো যায়, শরীয়ত থেকে বেশরিয়া বানানো যায়, ফর্দা খুশিতা থেকে কেমনে বেফর্দা করা যায়, এই মিশনের মধ্যে আছে। এই উম্মতের ভিতরে লার্জ নাম্বার, তাদেরকে আমরা আবার মুসলমানও বলি। আল্লাহর কাছে মুসলমান হবে না আমরা কোন স্থানে গিয়ে কোন পজিশনে গিয়ে পড়বো আল্লাহ তাআলাই ভালো জানেন। সর্বশেষ আয়াত 28 নম্বর আয়াত, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। সর্বশেষ চাওয়া, আল্লাহ চান যে তোমাদের ব্যাপারে বিধিবিধানের ব্যাপারে হালকা বিধান দিতে চান, তোমাদের বোঝা আল্লাহ পাক সরাই দিতে চান। আইয়ুখাফফিফা আনকুম, আল্লাহ চান সহজ ইজিলি দুনিয়াতে তোমরা চলো। সবচেয়ে বেশি ইজি বিধান হচ্ছে শরীয়তের বিধান। যেখানে শরীয়তের বিধান থাকবে সেখানে আপনি খুব সহজেই চলাফেরা করতে পারবেন। মুষ্টিমে কয়েকটা জিনিস থেকে আপনি দূরে থাকবেন যেগুলো আপনার দুনিয়াতে ক্ষতিকর, এই জন্য আল্লাহ বলেছেন। আখেরাতে আপনার বেইজ্জতির কারণে, এই জন্য আল্লাহ বলেছেন। বাকিগুলো আর বাদ বাকি লো নাই। কিন্তু মানুষের উপরে এই বিধান মানুষ দিতে পারবে না যে সিসিটিভি ক্যামেরা লাগবে, লাগাই দিবে তার পিছনে, তার ঘরের মধ্যে, তার বাড়ির মধ্যে, যেদিকে যাক সেদিকে আপনি মনিটরিং করবে, প্রাইভেট ইস্যু নিয়ে মুদাখালা করবেন, মুনাকাশা করবেন, তার জীবনের ব্যক্তিগত জিনিস নিয়ে আপনি টানাটানি করবেন, এই সুযোগ নেই। আল্লাহর হুকুম যেখানে আছে প্রতিটা মানুষ সে সলিড হয়ে যাবে, আমলে সালিহাত হয়ে যাবে, নেক আমল করে সে সলিড মানুষ হয়ে যাবে, অন্যের অপরাধ করার চিন্তাই করবে না। যার কারণে এত বেশি সিসিটিভি ক্যামেরার পিছনে হিউজ লার্জ অ্যামাউন্ট খরচ করার কোনো প্রয়োজন হবে না। গরিব দুঃখীরে দিবেন, তারা ধনী হয়ে যাবে। মানুষকে ইবাদত বন্দেগী করাবেন, মানুষকে মানুষ হিসাবে কেমনে উঠা যায়, ঘোরা যায়, বড় হওয়া যায়, এই গ্রহ করবেন। মানুষকে মানুষ হিসাবে তাদের পিছনে আর কষ্ট করা লাগবে। আল্লাহর বিধান নাই, যার কারণে আমরা আছি ফাসাদের মধ্যে। এমন ব্যবস্থা হয়েছে দুনিয়াতে, আপনি ঘরের মধ্যে আছেন, কি খাইতেছেন, কি পড়তেছেন, কিভাবে ঘুমাইতেছেন,
আপনার অজান্তে মিস্টার গুগলে সব কিছু নিয়ে তাদের কাছে দিচ্ছে, আপনি বুঝতেই পারছেন না, চিন্তাই করতে পারতেছেন না। দেখেন যে প্রাইভেসি বলতে দুনিয়াতে আমরা কিচ্ছু নাই। এই মাশাকিলের মধ্যে, দুনিয়ার এই মুসিবতের মধ্যে আমরা মনে করি আমরা আধুনিক যুগে নও, আমরা কিয়ামতের আকারে মানুষের সব চাইতে ক্ষতির যে আইটেমস গুলো আছে সেইগুলো মানুষের সামনে আসে হাজির হয়ে গেছে। আল্লাহর বিধান না থাকা ছাড়া, আল্লাহর বিধান মানুষের জন্য ইজ্জত সম্মান দুনিয়াতে এবং আখিরাতে। ইন্নাহু লাকিতাবুন আজিজ, এই জন্য আল্লাহ বলেছেন আজিজের একটা অর্থ কি? সম্মান, ইজ্জত। এই সম্মান পাইতে চাও, কোরআনের কাছে আসো। শক্তিশালী হইতে চাও, কোরআনের কাছে আসো। এই 8টা আয়াত বললাম। এই 8 আয়াত আমাদের জন্য আশার বাণী। সাহাবায়ে কেরামগণ কিভাবে নিয়েছেন? সারা পৃথিবী দিলেও খুশি হইতেন না, এই 8টা আয়াত তাদেরকে আনন্দিত করে দিয়েছে। তারা বুঝেছেন যে এইগুলো হচ্ছে আমাদের আসল সাকসেস, এইগুলোর মধ্যে আমাদের সফলতা। যাই হোক, আমরা সূরাতুন নিসার দিকে একটু আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে কতটা আয়াত পড়েছিলাম সূরাতুন নিসা? 176টা আয়াত আছে সূরাতুন নিসার ভিতরে। প্রথম আয়াত আমরা পড়ি। আমরা সব সময় এই আয়াত আমরা শুনি, খুতবার মধ্যে আমরা পড়ি, আল্লাহ রাসূলও খুতবার মধ্যে পড়তেন, যার কারণে আমরা পড়ি। কোন খুতবা আল্লাহ রাসূল শুরু করতেন না গুরুত্বপূর্ণ খুতবা এই আয়াত না পড়ে। মাঝে মধ্যে শুরু করতেন যে সময় কম থাকলে, যে সময় নাই, আল্লাহর হাম সংক্ষিপ্ত দিয়ে শুরু করে দিতেন। আর যদি একটু সময় থাকতো তাহলে এই আয়াত পড়ে আল্লাহর হাম পড়ে খুতবা বয়ান শুরু করতেন। আমরা এই আয়াতটা প্রথম আয়াত পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা। গোটা মানব জাতিকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলতেছেন, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে, রবের তাকওয়া হাসিল করো। মনে রাখবেন এই কথাটা হচ্ছে এই আয়াতের ফৌকাল। এই আয়াত, এই শব্দটাই হচ্ছে মেয়ে। হে মানুষেরা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলো। এই আল্লাহকে ভয় করে চললেই সব হয়ে যাবে। আর ভয় কিভাবে করতে হবে আল্লাহ সেটি বলে দিবে। এখন দেখেন আল্লাহ বললেন, হে মানুষেরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, ভয় করে চলো। রবকে এই শব্দটা বুঝাইতে, রবকে ভয় করা শব্দটা বুঝাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি সারা আয়াত বর্ণনা করলেন। তো বাদ বাকি আয়াত হচ্ছে এক্সপ্লেনেশন। ইত্তাকু রাব্বাকুম এই শব্দের ব্যাখ্যা আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন আল্লাযী থেকে শুরু করে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। নাম্বার 1, যিনি তোমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন এক সত্তা থেকে, একটা নফস থেকে। যে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন এক সত্তা, এক নফসকে, বলেন তো দেখি। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাম বাপ আছেন? বাপ ছিলেন? মা ছিলেন? কে বানিয়েছেন? আল্লাহ পাক বানিয়েছেন। ওদিকে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে, আমরা শর্ট করবো, এই যে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আদমকে বানাইলেন, আদম সৃষ্টির হাকিকত, এবং কিভাবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, আমরা কিন্তু সূরাতুল বাকারাতে ওই বিগিনিং এ যে ওই কাল রাব্বুকা লিল মালাইকাতি ওখানে আলোচনা করেছে। হয়ে গেছে কয়েক বছর, অনেকের তো মনে নাই, যার কারণে আমরা এটা
এখন আর আলোচনা করব না, একসময় আল্লাহ তৌফিক দেন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। এখন আমাদেরকে কোথা থেকে বানিয়েছেন আল্লাহ সেই ইনফরমেশন দিলেন। আমাদেরকে বানিয়েছেন কোথা থেকে? আদম আলাইহিস সালাম থেকে। মনে রাখবেন বিষয়টা, একটু ডিফারেন্স, একটু বেশি না, সামান্য। তারপরে আল্লাহ বলতেছেন ডাইরেক্টলি ওয়া খালাকা মিনহা যাওজাহা, তা থেকে তার সঙ্গিনী বানিয়েছেন। সঙ্গিনী কে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন কোন জায়গা থেকে? আদম থেকে। আদম থেকে আল্লাহ পাক হাওয়াকে বানিয়েছেন, এই ইনফরমেশন দিলেন। তাহলে মেইন কে? আদম আলাইহিস সালাম। সেকেন্ড কে? হাওয়া। আর আল্লাহ পাক বলতেছেন যে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি থেকে তোমাদেরকে বানিয়েছি। তাহলে হাওয়া ওই এক ব্যক্তি থেকে। এখন দুই ব্যক্তি হয়ে গেলেন, আদম এবং হাওয়া দুইজন হয়ে গেলেন। তারপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপরে আমি এই এক ব্যক্তি থেকে বানাইলাম সেকেন্ড ব্যক্তি। ভিন্নভাবে আল্লাহ তাকে বানাইলেন, শরীরের আকৃতি প্রকৃতির মধ্যে একটু চেঞ্জ করলেন, কিন্তু স্ট্রাকচারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিমিলারিটি রেখে দিলেন। আর এই দুইজনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অনেক নারী এবং পুরুষ এই পৃথিবীতে আমি পাঠাইলাম, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ পাঠাইতেই থাকবেন, এই দুইজন থেকে আসতেই থাকবে। একজন হইলে কোনোদিন আর হবে না, কোনোদিনই হবে না। এখন একটু পরিষ্কার করা দরকার, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদমের শরীরের কোন অংশ থেকে বানিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল মারআতা খুলিকাত মিন দুলাইন। আমাদের এই যে শরীর বডি এই আছে না, হাড়গুলো দেখেন, এদিকে আছে হাড়, ওইদিকে আছে, আর হাড়গুলো এমনি বাঁকা হয়ে গেছে। কতটা হাড় আছে গুনছেন? কারো শরীরে 14টা, কারো শরীরে আছে 15টা, 13, 14, 15। নিচের গুলো গিয়ে শর্ট হয়ে যায়, মাঝখানের গুলো লম্বা লম্বা থাকে, আবার উপরের দিকে আসে শর্ট হয়ে যায়। এদিকে আসার পরে এখান থেকে একটা হাড় পিছন দিকে গিয়ে ওই পিছনের যে হাড়টা আছে মেন মেরুদণ্ড, ওটার পিছনে এইভাবে যায়। আপনারা স্কেলিটন দেখে নিতে পারেন, এইভাবে যায়, বাঁকা করে ব্যাগটাকে ধরে রাখে হাড়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এইসব হাড় থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বানিয়েছেন? হাওয়াকে বানিয়েছেন। যার কারণে দেখবেন যে কত টান থাকে আমাদের মা বোনদের প্রতি, কি টান, স্ত্রীদের প্রতি কি টান, স্ত্রীদেরও মা বোনদেরও দেখবেন অপোজিট দিকে আবার টান। ফিতনা ফাসাদ তো আছে দুনিয়াতে, কিন্তু টান আল্লাহ দিয়ে দিয়েছে। এই মহব্বতের টানটা যদি না থাকতো, দেখেন কোথায়, অন্য অংশ না, বুকের অংশ না। চিন্তা করেছেন এই হাড়গুলোর সাথে যে জড়িত মাংস, সেখান থেকে হাড় থেকে আল্লাহ দিয়েছেন, এত বেশি ক্লোজ করে দিয়েছেন। এই ক্লোজনেস যদি আল্লাহ না করে দিতেন, না করতেন, তাহলে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, ওইটা হইতো না, ইম্পসিবল ছিল। আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার জন্যই এই ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ চাইলে যে কোনো করতে। আল্লাহর ক্ষমতার উপরে কার কোনো ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেমের মধ্যে দিলেন, শেষ দিলেন যে দেখো কত কাছাকাছি তোমরা, কত কাছাকাছি তোমাদের অবস্থা। এখন আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফি যিলা'i আ'লাহু, সবচেয়ে বেশি বাঁকা যেটা, সেটা হচ্ছে উপরেরটা, সবচেয়ে বাঁকা, এটা ওদিকে চলে গেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বেশিরভাগ অংশ মহিলাদের শরীরে চলে আসছে ওখান থেকে। এখন বুঝতেছেন তো কোন দিকে যাইতেছে, ওখান থেকে আসছে। তো আল্লাহ রাসূল বলতেছেন ফাইন যাহাবাত তুকিবুহু কাসসারতাহু, এখন যদি ওইটাকে সোজা করতে চাও তোমরা, এই হাত তো সোজা জীবনেই হবে না,
কি হয়ে যাবে, টাস করে ভেঙে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন এখন বুঝেনি, যদি বা সোজা করতে চাও ভেঙে যাবে, সোজা জীবনেই হবে না, এটা মাথার মধ্যে রেখে দাও। তাহলে কি করো? আল্লাহ রাসূল বলতেছেন ইস্তাউসাউ বিন নিসাই খায়রা, সর্বদাই তোমরা স্ত্রীদেরকে কল্যাণের উপদেশ দাও। আল্লাহ আরেক দিক থেকে নরম করে দিয়েছেন, কল্যাণের উপদেশ তোমরা যদি দাও তাদেরকে, তাহলে তাদের নরম মন যে নরম করে আল্লাহ দিয়েছেন, পুরুষদের মনে এইভাবে নরম করে আল্লাহ তাআলা দেন নাই। ইস্তাউসাউ বিন নিসাই খায়রা, তোমরা কল্যাণের উপদেশ দিয়ে দিয়ে তাদেরকে তোমরা চলে যাও। যদি এইভাবে তোমরা রাখো, রাখিয়ে কল্যাণের উপদেশ দেওয়ার একটু মায়া মহব্বত করো, তাহলে কি হবে? এইভাবে রেখে যদি তোমরা তাদের থেকে ফায়দা লুটতে চাও, আল্লাহ রাসূল বলতেছেন ইসতামতা'তা বিহা, ফায়দা লুটতে পারবে, কন্টিনিউ ফায়দা নিবে। একজন দুইজন একজন মহিলা 15-16টাও বাচ্চা তোমাকে উপহার দিতে পারবে। সুবহানাল্লাহ, দিচ্ছে না দুনিয়াতে? আল্লাহু আকবার। অনেক মহিলারা অনেক বাচ্চা প্রডিউস করেন, আল্লাহু আকবার, বিনা মহব্বতে করেন। চিন্তা করেছেন কত মহব্বত না করলে দুনিয়াতে এত মানব গোষ্ঠী কেমনে আসে? কি যে অ্যাট্রাকশন আল্লাহ দিয়ে দিয়েছেন। তার কারণে এই দুনিয়াতে দেখেন মানব গোষ্ঠী বাচ্চা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ফিহা ইওয়াজুন, এই বাঁকা যে বাঁকাই থাকবে। অতএব বাঁকাকে কিভাবে ব্যবহার করতে হয়, আল্লাহ পুরুষকে জ্ঞান দিয়েছেন, নলেজ দিয়েছেন। ওই বাঁকাটাকে বাঁকা হিসাবে রেখে তুমি ফায়দা লুটতে থাকো। এবার সোজা করতে থাকবা, আর কাজ হবে না, ফিতনা ফাসাদে গোল করে যাবে। অতএব প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীর জন্য সে হবে স্পেশাল ডাক্তার। রূপ কোথায় আছে প্রথমে ধরে নিয়ে, যে বাঁকা কোন জায়গাতে আছে, সব জায়গাতে বাঁকা না, সব জায়গাতে চলতে হবে। দেখবেন আগে আল্লাহ কি জন্য বললেন, যে বুক থেকে, এই জন্য বললেন যে একটু ঘুরাই দিও, শব্দগুলো ঘুরাই দিও, একটু ব্যবহার ঘুরাই দিও, দেখবা কি করবে, বুকের মধ্যে টান দিয়ে নিয়ে দিবে। এটাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা তো সমাজে অনেক সময় অনেক কিছু ফেস করি, তো এই জাতীয় অনেক কেস আমাদের সমাজে, মুসলিম সমাজ, এই দেশে খুব বেশি। এখন আমাদের দেশে শুরু হয়ে গেছে, খুব বেশি এখন আমাদের দেশে শুরু হয়েছে, অতিরিক্ত। একজন লোক বলেছিল ইরাক থেকে সাদ্দাম হোসেনের সময়ে শেষের দিকে, যে এমন পরিস্থিতি হয়েছিল ইরাকে যে ছেলেমেয়েদের মধ্যে বিবাহ অলমোস্ট বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। যেমন কাতারে বর্তমানে 50-60 হয়েছে, বিবাহ হয় না, মেজরিটি অবস্থা। আর সবাই সব পেয়ে গেছে, তো আর বিবাহ সাথে আর দরকার নাই। গোরের মধ্যে কাঁথা গাগা সব আছে, জবরাজাটি সব করে, এগুলো হয়। এখন জবরাজাটি লাগলে কেস যখন আসে, তখন দেখা যায় আমাদের মেজরিটি পুরুষরা, বর্তমানে ইয়াং স্টার যারা ইয়াং উঠতেছে, বেশিরভাগ ছেলেরা মানে ট্রিটমেন্ট জানে না, ডিল করা জানে না, কিভাবে ব্যবহার করতে হবে, কথা বলতে হবে জানে না। এমন কিছু আচরণ করবে, কথা বলবে যে অপোজিট সাইড পুরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, এবং সমাধান করে দিলে আবার সেমটা ওভার রিপিট করতে থাকে। কেস নিয়ে যাইবে কেন হুজুরের কাছে, যাইবে কেন? সে নিজেই তো ডাক্তার হইতে পারতো, সে নিজেই তো একটা ট্রিটমেন্ট দিতে পারতো, সবার এই ক্ষমতা আছে আল্লাহ, কিন্তু নিজেই তো আর এক সমস্যাগ্রস্ত। বেশিরভাগ মানুষ নিজে একটা মানে অপরাধী হয়ে যায়, নিজের সমস্যাগ্রস্ত হয়ে যায়, হঠাৎ করে রাগ করবে, কি জানে কি বলবে, তারপরে সে নিজেকেই রক্ষা করা ভালো করে জানে না, সিগারেট টানবে, মদ খাইবে, কি মানে এমন ভাবে চলে লোকজন। যখন সমস্যা হয়ে যায় তখন আর সে মসজিদে ঢুকে নামাজ পড়া শুরু করে, হ্যাঁ আমার ওয়াইফ এই করে সেই করে শুরু হয়ে যায়। তার কারণে এটা আমাদের পুরুষদের বোঝা দরকার, আল্লাহ কি ক্ষমতা পুরুষদেরকে দিয়েছেন, সেই ক্ষমতাটুকু আগে ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। তাহলে আদম এবং হাওয়া এই দুইজনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন। প্রথমে আল্লাহ কতজন সন্তান দিলেন আদম আলাইহিস সালামকে? 60 জোড়া। কতজন হয়? দেখছেন রিজাল এখন হয় না, কাসীরা, অনেক অনেক, তো আল্লাহ প্রথমেই দিয়ে দিলেন। এখন তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন।
এই যে শুরু হলো পিরামিড হয়ে গেল, এক জায়গা থেকে শুরু হয়ে কন্টিনিউ আসতেছে বনি আদম দুনিয়াতে। আল্লাহ পাক এরপরে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আবার রিমাইন্ডার দিলেন আল্লাহকে ভয় করো। আগে বললেন ওয়াত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ডরাও। এখন আল্লাহ পাক বলতেছেন আল্লাহ তাআলাকে ডরাও। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একজন আরেকজনের কাছে নিজেদের হক তোমরা দাবি করো। ভাই বোনের কাছে হক দাবি করে, বোন ভাইয়ের কাছে দাবি করে, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, একজন মানুষ আরেকজনের কাছে হক দাবি করে। বলে আল্লাহর কসম করে বলতেছি এই দাবিটা আমার, এইটা আমার হক, এইভাবে মানুষ দাবি করে। কার উপরে দোহাই দিয়ে বলে? আল্লাহর উপরে। অতএব তোমরা ঘুরে ফিরেই তো আমার কাছে আসো, আর এই যে দাবিটা করো, দাবির এই দাবি করার বিধানটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। অতএব তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল আরহাম, এবং তোমরা রহমের দাবিদার হও। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আরহাম মানে কি? রহমের বহু বচন। আরহাম রহমের বহু বচন। আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক দুই ভাবে হয়। হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আল্লাহ মানুষদেরকে, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে। ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে দুইটা সমুদ্র আল্লাহ একসাথে করে জয়েন করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন নাসাবান ওয়া সিহরা, একটা হচ্ছে কি ব্লাড রিলেশন, আর একটা হচ্ছে কি বিবাহ সম্পর্কিত রিলেশন। দুইটা দুই দিক থেকে আসিয়া জয়েন হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম দুনিয়াতে এস্টাবলিশ করে দিলেন মানব গোষ্ঠীর জন্য। সেটি হচ্ছে গিয়ে রেহমের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। সে ভিত্তিতে এই আরহাম রেহমের ভিত্তিতে, এর বর্ণনা আমরা করে দিব ইনশাআল্লাহ। সর্বশেষ অংশটা আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কনফার্ম করতেছেন, সিল মেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটাকে এস্টাবলিশ করে দিচ্ছেন এই বলে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ পাক বিধান দিলেন দিয়ে বললেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে রাকিব, ওয়াচার। যা দিলাম তো দিলাম, এখন আমি তোমাদের গানের উপরে দেখতেছি তোমরা কি করো। সিসিটিভি ক্যামেরা বসাইল আছে, দেখতেছে। রাকিবা, আল্লাহ পর্যবেক্ষণ করতে, সব দেখতেছেন তোমরা কি করো। এই আয়াতের উপরে ফার্স্ট তাফসীর আছে। এই ফার্স্ট তাফসীরে গেলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, সময় চলে যাবে। আমরা শেষ করে দিয়ে করি নেক্সট উইকে, যদি আপনারা চান শেষ করে দিতে পারি। জি জি, আর একটু করবো না, শেষ করে দিব না? বিরক্তি লাগলে শেষ করে দিই, বিরক্তি লাগলে কিন্তু আর মানে কথা হয় না। শেষ করে দিব, কন্টিনিউ করবো আরো কিছু সময়। আচ্ছা ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। না যদি বিরক্ত লাগে তাহলে আমি বলেন ইনশাআল্লাহ বলবো। আল্লাহর কালাম তো ইন্টারেস্টিং। আল্লাহর বিধানটা হচ্ছে আসলে আমাদের হার্টের সাথে রিলেটেড। ফার্স্টটা তাফসীর। এক নম্বর হচ্ছে সমগ্র মানব জাতির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন, সমগ্র মানব গোষ্ঠীর প্রতি। কোন আংশিক অংশের প্রতি করেন নাই, কোন স্পেশাল জাতির প্রতি করেন নাই। ওই যে আদম ইঙ্গিত দিয়ে বললেন এখান থেকেই তো সব, অতএব মানব গোষ্ঠী সব সমান। সব জাতিকে আল্লাহ একসাথে কালেকটিভলি সম্বোধন করলেন এই আয়াতের মাধ্যমে। কারণটা কি? তিনটা কারণ। এক নম্বর হচ্ছে আল্লাহ সবার রব, এতে কোনো সন্দেহ নাই। রাসূল সবার রাসূল, এতে কোনো সন্দেহ নেই। কোরআন সবার কিতাব, এতে কোনো সন্দেহ নেই। তিনটা ইউনিভার্সাল, আল্লাহ, কিতাব, রাসূল। আল্লাহ, রাসূল, কিতাব সবার জন্য, মানব গোষ্ঠীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ হচ্ছেন কুল কায়নাতের রব, সকল কিছুর রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব রব কে? আল্লাহ। কার রব? সকলের রব, সকল কিছুর রব। এটা সংক্ষিপ্ত। আচ্ছা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুল বাকারার একটা আয়াতে, আল্লাহ তো রব হয়ে গেলেন, তাহলে আল্লাহ বলতেছেন সবাইকে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো।
আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষদেরকে বলতেছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে বানিয়েছেন, আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদের স্রষ্টা, যিনি বানিয়েছেন তোমাদেরকে, সেই রবের তোমরা ইবাদত বন্দেগী করো। তিনি বলছেন সবার প্রতি আল্লাহ ডাক দিলেন। কোরআনের ব্যাপারে আল্লাহ কি বললেন? ইন্নাহু লাযিকরুল লিল আলামিন, এই কোরআন হচ্ছে সমগ্র আলামিনের প্রতি, সমগ্র জগতের প্রতি নসিহত, জিকির, উপদেশ। আল্লাহ পাক এই কোরআনটাকে শুধু আমাদের জন্য উপদেশ বানান নাই, সবার জন্য উপদেশ। যেই আসবে সেখান থেকে উপদেশ নিতে পারবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব গোষ্ঠীর প্রতি বাশীর এবং নাযীর, জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নামের ওয়ার্নার আল্লাহর রাসূল প্রেরিত হয়েছেন সমগ্র মানব গোষ্ঠীর প্রতি। আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী এইভাবে তুমি দাওয়াত দাও। কুল ইয়া আইয়ুহান নাস, নবী বলো হে মানব গোষ্ঠী, একজন নয়, দুইজন নয়, সমস্ত মানুষকে সম্বোধন করো। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার প্রতি রাসূল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ, রাসূল, কোরআন সার্বজনীন। এটা আমাদের নয়, শুধু আমাদের নয়, সবার অধিকার আছে, রাইট আছে সেখানে। তবে রাইট নিতে, রাইট ক্লেম করার কিছু সুরত থাকে, সেই সুরত গুলো এচিভ করতে হবে, এতটুকু আর কিছু না। 2 নম্বর তাফসীর, মানব জাতির একত্ব। মানুষ বিচ্ছিন্ন দুনিয়াতে, যে একত্বটা কি দেখেন, এক আদম থেকে শুরু হয়েছে। মানব জাতির একত্বটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ এই একত্বতার ব্যাপারে কি বলেছেন দেখেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, হে মানুষেরা তোমরা শুনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে বানিয়েছি এক পুরুষ এবং এক নারী থেকে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টি মাটি নয়, আমাদের সৃষ্টি কি? পানি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, জীবন্ত প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি থেকে বানিয়েছি। আল্লাহ বলছেন পানি থেকে বানিয়েছি জীবন্ত প্রত্যেকটা জিনিস। যে জিনিসের ভিতরে শ্বাস প্রশ্বাস নেওয়ার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ইনহেল এবং এক্সহেল করতে পারে, এবং প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি থেকে বানিয়েছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, আবার সূরা আম্বিয়াতে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান, তারপরে আমি সময়ের পরিক্রমায় আমি তোমাদেরকে অনেক জাতিতে বিভক্ত করে দিয়েছি, অনেক জাতি বানিয়েছি। ইউরোপিয়ান জাতি, অস্ট্রেলিয়ান জাতি, আমরা কোন জাতি? এশিয়ান জাতি, তারপরে ছোট বড় বড় জাতি। প্রথমে জাতি, শুউব মানে কি? জাতি, বড় বড় জাতি। কতটা জাতিতে বিভক্ত করে দিয়েছি তোমাদেরকে। তারপরে আল্লাহ পাক বলছেন ও কাবাইলা, তারপরে আমি তোমাদের কবিলা কবিলা বানিয়েছি, গোত্র গোত্র বানিয়ে দিয়েছি। আমরা বললি এখন আমাদের দেশে গোত্রতান্ত্রিক সিস্টেম আসেনি, আমি জানি না, তো আমরা গাঁও বলতাম, গা বলতাম, যে ওই গাঁও এইটা গোষ্ঠী, আর একটা বললাম গোষ্ঠী। হ্যাঁ, আরো ছিল কাবাইল, কবিলা সিস্টেম, আর আমরা গোষ্ঠী সিস্টেম। ওই গোষ্ঠী অনেক বড়, ওই গোষ্ঠী অনেক লাঠি আছে, অনেক, ওই গোষ্ঠী অনেক সাহসী, ওই গোষ্ঠী খাবার। এইগুলো আমাদের সমাজে যে কথাবার্তা, শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, যাতে তোমরা একজন আরেকজনকে চিনো, চিনে ডিলটা তোমরা করতে পারো। না চিনিয়ে বললে তো সমস্যা আছে। আমরা না চিনিয়ে আমাদের ডিল করি, তারপরে কি খাই? আমরা চিনি না, অনেক সাথে ডিল করতে যাই, এত গায়ে, তাই না? অতএব আল্লাহ পাক বলছেন তোমরা ডিল করার আগে ভালো করে চিনো ওই গোষ্ঠীর মানুষের ওই খাসলত, ওই কওমের মানুষের ওই খাসলত বুঝে তোমরা ডিল করো। লিতাআরাফু, তো আল্লাহ বলছেন আমি যা বললাম তাই তো বললাম, আসল কথা কি তোমরা শুনো। ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত ট্রাইবের কারণে সম্মানিত নয়, গোষ্ঠীর কারণে নয়, জাতির কারণে সম্মানিত নয়,
সম্মানিত হবে ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি, বেশি আমার হুকুম মানে, আমার কাছে আসে, সেই ব্যক্তি হচ্ছে গিয়ে তোমাদের মধ্যে সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিতকে আমরা বুঝতেছ, আমরা অনেক সময় এমন মানুষদেরকে সম্মানিত করি যে মানুষ আসলে সম্মানের হকদার না। আল্লাহ রাসূল বলেছেন, মান বাত্তা আমালুহু লাম ইউসরি নাসাবাহু, যে ব্যক্তির আমল খাসলত তাকে নিচে নামিয়ে দেয়, তার বংশ তাকে উপরে উঠাইতে পারবে না, বংশ উপরে উঠাইতে পারবে না। ক্ষমতা পাই আল্লাহ আমরা সবাই মনে সম্মানিত ব্যক্তি, তেল মারতে মারতে বাজারে আর তেল থাকে না শেষ হয়েছে। আর ক্ষমতা গেলে কি বলি, ডিমও থাকে না, সবগুলো ভাঙিতে। সেই তো হয়, আমরা এক্সট্রিম। তেল মারারও দরকার নেই, ডিম ভাঙারও দরকার নেই। ভুল করলে ভুল বলো, আর ভালো কাজ করলে আল্লাহ তোমাকে তৌফিক দেবে, একটা ভালো কাজ করতে বলে দাও, শেষ। আমরা হয় ইফরাতের মধ্যে, তাফরিতের মধ্যে, বাড়াবাড়ি সাড়াসাড়ির মধ্যে আমরা থাকি। এখানকার দুনিয়াতে কি অবস্থা, আর মনে হয় আমি জানি, আল্লাহ ভালো জানি, আমরা বাংলাদেশি মানুষ মনে হয় আমরা তেল মারতে খুব বেশি ভালো, বেশি তেল মারাও জানি, আর বেশি বিপদ করা, তারপরে ক্ষতি করাও জানি পিছনে পিছনে। আমার মনে হয় আমরা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে দেখবেন, বাদ দেন দেশ অন্য পিছনে বাদ দেন, আমার প্রত্যেকটা আমাদের ফ্যামিলির মধ্যে দেখেন যে আমরা একজন আরেকজনে কিভাবে বাস মারতে পারি, আবার কিভাবে ফার্ম দিয়ে একজনকে বিপদের মধ্যে ফেলে দিতে পারি। আল্লাহ মাফ করুন। আল্লাহ পাক বলতেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, নিশ্চয় তোমাদের এই উম্মত আসলে এক উম্মত। আসলে তো আমরা এক জাতি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যেইভাবে আসছে আমরা এক জাতি, এক গ্রামের মানুষের মতো, আমরা একটা ফ্যামিলির মতো। আল্লাহ পাক বলতেছেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের রব, মনে রাখবা এটা, ফাত্তাকুন, তো তোমরা আমাকে ভয় করে চলো। এটা হচ্ছে মেসেজ আল্লাহর পক্ষ থেকে। এই যে 2 নম্বর অংশ বললাম, মানব জাতির একত্বটা হচ্ছে এক জায়গা থেকে, আদম আলাইহিস সালাম থেকে। আচ্ছা, এর ভিতরে 2টা আয়াত বললাম, এর ভিতরে আরো ছোট ছোট 2টা তাফসীর আছে। 1 নম্বর হচ্ছে নফস হিসাবে, নফস হিসাবে একজন মানুষের শ্বাস প্রশ্বাসের নফস হিসাবে সকল মানুষ সমান, আমল হিসাবে সমান নয়। আমল হিসাবে সমান নয়। উনি ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, উনি সলিসিটার, আপনি মাস্টার, দেখেন আমল সমান না। কাজ কর্মক্ষেত্রে, ইবাদত বন্দেগীতে আমল সমান নয়, কিন্তু নফস হিসাবে সমান। যেমন আপনিও জ্বর উঠলে, আপনার জ্বর আসলে আপনার কষ্ট হয়, ব্যথা হলে কষ্ট হয়, আরেকজনেরও কষ্ট হয়। আমাল হিসাবে মানুষ সমান নয়, কিন্তু নফস হিসাবে সমান। আল্লাহর কাছে মর্যাদাশালী প্রত্যেকটা নফসের সমান অধিকার আছে, আমল হিসাবে সমান নয়। খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন, আমি কি ব্যবহার করব ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি মুমিন। মুমিন কি ফাসিকের মতো হবে? অর্থাৎ ফাসিকের সাথে আল্লাহ যে ব্যবহার করবেন, মুমিনের সাথে আল্লাহ সেই ব্যবহার করবেন না। লা ইস্তাউন, অতএব মুমিন এবং ফাসিক এই দুইজন সমান নয়। আল্লাহ পরিষ্কার করে দিলেন, মুমিন ফাসিক সমান নয়, জান হিসাবে সমান, আমল হিসাবে সমান নয়। আন্নাসু রাজুলান, আল্লাহ রাসূল বলতেছেন মানুষ 2 ধরনের। আন্নাসু রাজুলান, মানুষ 2 ধরনের। মুমিনুন তাকিয়ুন, একজন হচ্ছে মুমিন মুত্তাকি। আমরা এখানে সবাই, এখানের মধ্যে আমরা সবাই আছি, কিন্তু আমাদের মধ্যে 2টা ক্লাস আছে। দেখেন, 1 নম্বর হচ্ছে মুমিনুন তাকিয়ুন, মুমিন মুত্তাকি, একজন মুত্তাকি মানুষ। 2 নম্বর হচ্ছে ফাজিরুন শাকিয়ুন, একজন হচ্ছে ফাজির, অপরাধী, হতভাগা, যে অপরাধ করে আল্লাহর বিধান থেকে দূরে, কিন্তু সেও মুমিন। ফাজিরুন শাকিয়ুন ওয়া মুমিনুন তাকিয়ুন, 2টা। ফাল মুমিনু ইয়াত্তাকিল্লাহ, মুমিন আল্লাহকে ভয় করবে, এটাই হচ্ছে কি তার রাইট। সে আল্লাহকে ভয় করতেই হবে। আল্লাহকে ডর করে, আল্লাহকে ডরাইয়া ভয় করে, আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে। ওয়ায়ামালু বিতাআতি, আল্লাহর হুকুমের তামিল করবে। আল্লাহর হুকুমের কি করবে? তামিল করবে। সে হচ্ছে মুমিন। ওয়াল ফাজিরু শাকিয়ুন ইয়ামালু বিল মাআসি, হতভাগা নাফরমান যে ব্যক্তি, সেই ব্যক্তি অপরাধ করে, সে অপরাধী। ইয়ামালু বিল মাআসি, নাফরমানির কাজ করে। তাহলে এই সমাজে, আমাদের সমাজে দেখেন, আমরা মুমিন সমাজে মানুষ 2 ধরনের।
একজন হচ্ছে ভালো মানুষ মুত্তাকি, আপনারাই বলুন মানুষটা বড় ভালো মুত্তাকি, কাউকে টোকায় না, কারো অধিকার খায় না, নেয় না, কাউকে গালিগালাজ করে না, কাউকে মারে না, বলেন না আপনারা? বলেন। আরেকজন দেখেন না, গুন্ডা ফান্ডা, নমাজ নাই, কিছু নাই, হ্যাঁ, কত কিছু করে। এর সমাজে আছে না মানুষ? এই দুই শ্রেণীর মানুষ। আল্লাহ বলতেছেন আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবহার করব যে ঈমান এনেছে, নেক কাজ করেছে, তার সাথে যেমন আমি ব্যবহার করব কাল মুফসিদিন, যে বিপর্যয়কারী, জমিনে বিপর্যয় করে, তার সাথে কি সেম ব্যবহার করব? আল্লাহ বলেন কোশ্চেন করেও না, যে ব্যক্তি ঈমান এনেছে, নেক কাজ করেছে, তার সাথে আমি আল্লাহ একভাবে ডিল করব। আর মুফসিদিন, বিপর্যয় সৃষ্টিকারী, করাপ্টেড যে ব্যক্তি, করাপশন করে জমিনে, তার সাথে আমি আলাদা ব্যবহার করব। দুইটা। আপনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, যে ব্যক্তি মুত্তাকি, মুত্তাকির সাথে যে ব্যবহার করব, ফুজ্জার পাপিষ্ঠ নাফরমানের সাথেও কি আমি সেই ব্যবহার করব? না, এবার করব না। আর তা আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আর না পেটও বুক রাখছে, আমাকে ইশারা দিতেছেন, আমার ইয়ে ভাই শেষ করে দেই ইনশাআল্লাহ। যতটুকু আমরা আলোচনা করলাম, বুঝলাম, আল্লাহ আয়াত পড়ে এতটুকুর উপরে যেন আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে আমল করতে তৌফিক দান করেন। একটা আয়াতের উপরে যদি আমরা আমল করে আল্লাহর কাছে যাইতে পারি, আমাদের জন্য সাকসেস। আর আল্লাহর কালাম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনের মাস সামনে আসতেছে। আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি, একটা আয়াত যেন বুঝে পড়ার চেষ্টা করি, তিলাওয়াতের পাশাপাশি বুঝারও যেন আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আপনাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।